গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু এমব্রয় ক্লাস। আজকে আমরা 21 আগস্টে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি দেখবো, সেগুলো ডিটেলস অ্যানালাইসিস করবো। তো শুরু করছি আজকে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সেলিব্রেটেড? বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালিত হয়? এটার অ্যান্সার হবে 19শে আগস্ট। 19শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয়। দেখে নিয়ে যে বিশ্ব ফটোগ্রাফি দিবস 2024 পালিত হয় সোমবার আগস্ট 19 তারিখে। এবছর থিম হচ্ছে একটি পুরো দিবস, অ্যান এন্টায়ার ডে। এই অ্যান এন্টায়ার ডে 2024-এর থিম। এই কবে পালন হয় থিম, এই দুটোই মেনলি ইম্পর্টেন্ট 2024-এর থিম। এই যে এই থিমটি ফটোগ্রাফারদের সারা বিশ্বে একদিনে কি ঘটে তা ক্যাপচার করতে উৎসাহ করে, মানে এই 19 তারিখে কি ঘটছে সারা বিশ্বে সেটা ক্যাপচার করা এবং প্রতিদিনের দৃশ্য পরিবেশে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করা, এটাই উদ্দেশ্য মেন। এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। Where did the 17th দিব্যা কালা মেলা স্টার্টেড? 17তম দিব্যা কালা মেলা কোথায় শুরু হয়েছে? এটা অ্যান্সার হবে রায়পুর। ছত্তিশগড় রাজধানী রায়পুরে এই দিব্যা কালা মেলা শুরু হয়েছে। 17তম দিব্যা কালা মেলা 2024 17 আগস্ট ছত্তিশগড়ের রায়পুরে শুরু হয়েছে। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার। মেলার লক্ষ্য হলো দিব্যা অর্থাৎ অক্ষম শিল্পী ও উদ্যোক্তাদের তাদের পণ্য প্রদর্শন বিক্রি করার জন্য। এই মেলা মেন উদ্দেশ্য হচ্ছে যারা অক্ষম, শারীরিকভাবে অক্ষম, তারা যে শিল্পগুলি যারা তৈরি করছে, যে আর্টগুলি তৈরি করছে, সেগুলি তারা সেখানে প্রদর্শন করবে মেলায়, এবং যারা মেলায় ঘুরতে হবে তারা যেন সেই ইগুলি কিনে ক্রয় করে, ওটাই মেন উদ্দেশ্য। যারা আর্থিকভাবে তাদেরকে হেল্প করা, এটাই মেন উদ্দেশ্য। এই যে অক্ষম শিল্পীদেরকে আর্থিকভাবে সাহায্য করা, এটা মেন উদ্দেশ্য মেলার। নেক্সট কোশ্চেন চলে যায়। Who has been appointed as the MD as CEO of the Tamilnad Mercantile Bank by RBI? RBI দ্বারা তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংকের এমডি সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা আনসার হবে সুকুমারায়ণ নায়ার। সুকুমারায়ণ নায়ারকে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংকের সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সালি সুকুমার নারায়ণকে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও নিযুক্ত করেছে। তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এর আগে। দেখে নি ছবিটা, এই যে নিযুক্ত হয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ আইআইটি হ্যাজ অনার্ড সুন্দর পিচাই উইথ অ্যান অনারি ডক্টরেট ডিগ্রি? কোন আইআইটি সুন্দর পিচাইকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করেছে? এটা আনসার আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর সুন্দর পিচাইকে অনারি ডক্টরেট ডিগ্রি প্রদান করে তাকে সম্মান জানিয়েছে। গুগলের সিইও সুন্দর পিচাইকে সম্প্রতি তার আলমা মেটার আইআইটি খড়গপুর দ্বারা সম্মানসূচক ডক্টরেট অফ সায়েন্স ডিগ্রি দিয়ে সম্মানিত করেছে। অনুষ্ঠানটি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়েছিল। এতগুলি মনে রাখতে হবে, সুন্দর পিচাইকে কে অনারি ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করেছে, কোন আইআইটি, এটা মনে রাখতে হবে আইআইটি খড়গপুর। যেহেতু সুন্দর পিচাই আইআইটি খড়গপুর থেকে বিটেক করেছিলেন, ওই জন্য ওনাকে ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে, এই যে সুন্দর পিচাইকে দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ খড়গপুর, এনাকে দেওয়া হয়েছে অনারি ডিগ্রি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Where is the চিনার বুক ফেস্টিভ্যাল অর্গানাইজ? চিনার বইমেলা উৎসব কোথায় আয়োজন করা হয়েছে? এটা আনসার হবে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এই চিনার বুক ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত। ডাল লেকে মনোরম তীরে অবস্থিত শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিনার বই উৎসব আয়োজন করা হয়েছে। এই উৎসবটি 17 থেকে 25 অক্টোবর পর্যন্ত চলবে। উদ্দেশ্য হচ্ছে সাহিত্য উদযাপন করা, তরুণদের মধ্যে পড়ার প্রতি ভালোবাসা তৈরি করা। এই মেলার উদ্দেশ্য কোথায় কোথায় হচ্ছে পুরো দেখে নিই আমরা। এটা ডাল লেকের পাশে, মানে এটা শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এটা অনুষ্ঠিত হয়েছে চিনার বই উৎসব। এই বই উৎসবের মেন উদ্দেশ্য হচ্ছে তরুণদের প্রতি পড়ার ভালোবাসা তৈরি করা, মানে বই পড়ার ভালোবাসা তৈরি করা। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ অফ দি ফলোয়িং অর্গানাইজেশন হ্যাজ রিলিজ দি ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2024? নিচের কোন সংস্থা বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2024 প্রকাশ করেছে? এটার অ্যান্সার হবে ইউএনসিটিএডি, ইন্টারন্যাশনাল নেশন কনফারেন্স অ্যান্ড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট।
UNCTAD কর্তৃক বিশ্ব বিনিয়োগ প্রতিনিধি 2024 প্রকাশিত হয়েছে। এই যেটা ফুল ফর্মটা দেখে নিই, UNCTAD ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2024 জারি করেছে। এটা মনে রাখতে হবে কে জারি করেছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হারিকেন অ্যাম্পেল ইন দি প্যাসিফিক ওশান এফেক্টেড বাই হুইচ কান্ট্রি? প্রথম মহাসাগরে হ্যারিকেন অ্যাম্পেল কোন দেশকে আঘাত করবে? এটা আনসার হবে মেক্সিকোকে। এই হ্যারিকেন অ্যাম্পেল মেক্সিকো দেশকে আঘাত করবে। হ্যারিকেন অ্যাম্পেল সম্প্রতি মেক্সিকোতে আঘাত হানে। এটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগর উপকূলে ল্যান্ডফল করেছে। শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা উল্লেখযোগ্য। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে হ্যারিকেন অ্যাম্পেল কোন দেশে করেছে, উপকূলে ল্যান্ড করেছে, মানে আঘাত করেছে। তো এটা আনসার হবে মেক্সিকোতে, জাস্ট এটা মনে রাখলে হবে। আর এরকম কোশ্চেন আসতে পারে, মেক্সিকোতে রিসেন্ট যে হ্যারিকেনটি আঘাত করেছে এটার নাম কি? এটা আনসার হবে অ্যাম্পেল। তো এরকম মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন চলে যাও, হু অ্যামং দি ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি হেড অফ ক্রিকেট অফ ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট একাডেমি বাই BCCI? নিম্নলিখিতের মধ্যে কাকে BCCI ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমি ক্রিকেট প্রধান হিসেবে নিযুক্ত করেছে? এটা আনসার VVS লাক্সমানকে। VVS লাক্সমানকে BCCI ক্রিকেট একাডেমি ক্রিকেটের প্রধান নিযুক্ত করেছে, ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমি ক্রিকেট প্রধান হিসেবে নিযুক্ত করেছে। ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট একাডেমির বর্তমান ক্রিকেট প্রধান VVS লাক্সমান। তিনি 2021 সাল থেকে এই ভূমিকা রয়েছে এবং কমপক্ষে আরও 1 বছর অব্যাহত থাকবেন। 2021 থেকে ছিল, আবার নতুনভাবে রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে VVS লাক্সমান। এই যে ইনি হচ্ছেন VVS লাক্সমান। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ইন হুইচ ওশান ইজ দি আইল্যান্ড অফ গুয়াম লোকেটেড? গুয়াম দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? এটার অ্যান্সার হবে প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশানে এই গুয়াম দ্বীপ অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যে গুয়াম দ্বীপ প্যাসিফিক প্রশান্ত মহাসাগরে। এই যে গুয়াম দ্বীপটি পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি মারিয়ানা দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপপুঞ্জের বৃহত্তম দক্ষিণতম দ্বীপ মারিয়ানা দ্বীপপুঞ্জের অবস্থিত। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, মাল্টি ডাইমেনশনাল ভালনারেবিলিটি ইন্ডেক্স ওয়াজ রিলিজ বাই হুইচ অর্গানাইজেশন? মাল্টি ডাইমেনশনাল ভালনারেবিলিটি ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করেছে? এটা আনসার ইউনাইটেড নেশন এটা প্রকাশ করে। দেখে নি, মাল্টি ডাইমেনশনাল ভালনারেবল ইন্ডেক্স জাতিসংঘ কর্তৃক তৈরি ও প্রকাশ করা UN। এই সুযোগকারী লক্ষ্য টেকসই উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্টে একমাত্র মাত্রা জুড়ে কাঠামোগত দুর্বলতা ও কাঠামোগত স্থিতিস্থাপকতা অভাব পরিমাণ করা, বিশেষ করে ছোট দ্বীপ, উন্নয়নশীল রাজ্য, অন্যান্য দুর্বল দেশগুলির জন্য। মানে যেসব দেশগুলি পিছিয়ে গেছে তাদের জন্য উন্নত পরিকাঠামো তৈরি করা, এটা মেন উদ্দেশ্য মাল্টি ডাইমেনশনাল ভালনারেবিলিটি ইন্ডেক্সের। এটা মনে রাখতে উদ্দেশ্য কি? এই যে স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেট, এগুলিকে হেল্প করা, ভালনারেবল কান্ট্রিজ এগুলিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার মধ্যে আনা। এটা UN রিপোর্টটাই করে, মনে রাখতে মাল্টি ডাইমেনশনাল ভালনারেবিলিটি ইন্ডেক্স রিপোর্টটি কে রিলিজ করে? ইউনাইটেড নেশন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, জেপোরিজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ লোকেটেড অন হুইচ কান্ট্রি? জেপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? অ্যান্সার হবে ইউক্রেন। ইউক্রেনের জেপোরিজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অবস্থিত। দেখে নি, এটা জেপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনে অবস্থিত, বিশেষত জেপোরিজিয়া ওবলাস্ট এনলাদের শহরে, ওবলাস্ট এনেধোদারে স্টেটে শহরে, এই যে ওবলাস্ট স্টেটে। এটা লার্জেস্ট নিউক্লিয়ার প্ল্যান্ট ইউরোপের এবং ওয়ার্ল্ডের 10 লার্জেস্ট। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ দি 6th ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যারিটাইম সিকিউরিটি ডায়ালগ হেল্ড? 6ম ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক নিরাপত্তা সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অ্যান্সার হবে ক্যানবেরা, অস্ট্রেলিয়ার ক্যানবেরা অনুষ্ঠিত হয়েছে। এই যে 13ই আগস্ট 2024 অস্ট্রেলিয়া ক্যানবেরা 6তম ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কোথায় অনুষ্ঠিত হয়েছে মনে রাখলে হবে। কততম এডিশন এটা একবার দেখে নেব, 6তম এডিশন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ হ্যাজ বিকাম দি থার্ড স্টেট টু ডিক্লেয়ার মেনস্ট্রুয়াল লিভ ফর দি ওয়ার্কিং ওম্যান? কর্মজীবনে মহিলা মাসিক ছুটি ঘোষণা তৃতীয় রাষ্ট্র কোনটি? রাজ্য কোনটি? এটা অ্যান্সার হবে উড়িষ্যা। কেরালা গুজরাটের পরে বা উড়িষ্যা। এই যে কর্মজীবী মহিলার জন্য মাসিক ছুটি ঘোষণা করা ভারত তৃতীয় রাজ্যে উঠেছে উড়িষ্যা। রাজ্য সরকার বেসরকারি উভয় ক্ষেত্রে মহিলা কর্মীদের জন্য একদিনের মাসিক ছুটি নীতি ঘোষণা করেছে।
এই নীতি মহিলাদের তাদের মাসিক চক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নিতে দেয়। এরা নীতি বাস্তবায়ন উড়িষ্যা, কেরল ও বিহারকে অনুসরণ করে। সরি, গুজরাট না, বিহার উড়িষ্যার পরে। কেরল ও বিহারের পরে উড়িষ্যা তৃতীয়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু রিলিজ দি বুক 75 গ্রেট রেভলিউশনারি অফ ইন্ডিয়া? ভারতের 75 মহান বিপ্লবী বইটিকে প্রকাশ করেন? এটার অ্যান্সার হবে হরিবংশ নারায়ণ সিং এই বইটি প্রকাশ করেন। মনে রাখতে হবে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং 75 গ্রেট রেভলিউশনারি অফ ইন্ডিয়া বইটি প্রকাশ করেন। বইটি লিখেছেন রাজ্যসভার সাংসদ ভীম সিং এবং স্বল্প পরিচিত মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে এই বইটি প্রকাশ করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু ইস্যু দি ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন রিমুভাল বন্ড অফ দি অ্যামাজন ফরেস্ট? অ্যামাজন বনের জন্য বিশ্বের প্রথম কার্বন অপসারণ বন্ড কে জারি করেছে? এটা আনসার ওয়ার্ল্ড ব্যাংক এই বন্ডটি জারি করেছে। বিশ্ব ব্যাংক অ্যামাজন রেনফরেস্ট পুনরুদ্ধার প্রচেষ্টার জন্য বিশ্বের প্রথম কার্বন অপসারণ বন্ড জারি করেছে। এটি $225 মিলিয়ন বন্ড পুনর্বায়ন প্রকল্প দ্বারা অপসারিত কার্বন পরিমাণ বিনিয়োগকারীদের রিটার্ন লিঙ্ক। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা কালকে আবার নতুন কারেন্ট